জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জনগণ হা বা না ভোট দিতে পারবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কারের বিভিন্ন ইস্যুতে মোট 4টি বিষয়ে একটি প্রশ্নে হবে এই গণভোট। এতে হাঁসুচোখ ভোটের জয় হলে আগামী সংসদ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন খাত সংস্কারের লক্ষ্যে 11টি কমিশন গঠন করে। সংস্কারের বিষয়ে প্রায় 9 মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধান উপদেষ্টা জানান, দলগুলো সংবিধানের 30টি বিষয়ের সংস্কারে একমত হয়েছে। তবে এই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোট কবে হবে তা নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দেয় অনৈক্য। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল ধরে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন হয়। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। তবে কেমন হবে এই গণভোট, কি থাকবে এর প্রশ্নে কিভাবে জনগণ তাদের মতামত জানাবে, জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের ওপর বহুল আলোচিত গণভোট হবে একটি প্রশ্নে 4টি বিষয়ে। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এগুলো হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। আরও থাকছে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। প্রধান উপদেষ্টা জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।